এই ভিডিওতে কোয়েরি বিল্ডারের আমরা সিলেক্ট স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। লাস্ট ভিডিওতে আমরা ডাটাবেসে ডাটা নিয়ে আসছি, ইনসার্ট করছি, আপডেট করছি এবং ডিলিট করেছি। তো আমরা দেখবো সিলেক্ট স্টেটমেন্টে যে টপিকগুলো এখানে আছে সেগুলো কি করে। যেহেতু আমরা ডকুমেন্টেশন ধরে ধরে শিখতেছি, আমাদের এখানে প্রত্যেকটা জিনিসগুলো শিখতে হবে, তাই না? কারণ আমি এখানে উপরে যেগুলো আছে সবগুলো শিখে আসছি। সো আমাকে অবশ্যই এইখানেও আমার এই ডকুমেন্ট ধরে ধরে সব শিখতে হবে, যেহেতু আমার ডকুমেন্ট ধরে ধরে আমার এই ভিডিও লেকচারটি শুরু করতেছি। প্রথমে আসি, আমার এখানে কি করছে, যেমন একটা সিলেক্ট স্টেটমেন্টের কথা বলা হচ্ছে। সিলেক্ট স্টেটমেন্টটা কি আসলে? তো আপনি যদি আবার এখানে আসেন তাহলে দেখবেন আমরা লাস্ট ভিডিওতে আমরা এগুলো সব ডাটা রিড করে আসছি, এবং এখানে কুয়েরিটা যদি দেখি, এখানে ডিবি টেবিল শপস অ্যান্ড গেটস, তার মানে হচ্ছে এই ডিবি হচ্ছে একটা ফ্যাসার্স, যার মধ্যে টেবিল হচ্ছে ম্যাথডকে আমি কল করছি। তবে ডিবি যদি ক্লাসে যাই সেটা দেখবো আমি এক্সটেন্স করছি ফ্যাসার্সকে। তো এখানে অলরেডি দেখতে পাচ্ছেন পাবলিক স্ট্যাটিক ফাংশন, স্ট্যাটিক একটা ফাংশন আছে, সো প্রোহিবিট ডিস্ট্রাকটিভ কমান্ডস। এটার কাজ কি অ্যাকচুয়ালি, এটা ট্রু করা আছে। তার মানে হচ্ছে প্রোডাকশন লেভেলে গেলে আপনি যখন মাইগ্রেট ফ্রেশ বা ধরেন রিসেট, রিফ্রেশ, রোল ব্যাক, তারপরে ডিবি ওয়াইপ, তো এই আর্টিফিশিয়াল কমান্ডগুলো কিন্তু প্রোহিবিটেড, রাইট? এগুলো কাজ করতে পারে না তখন প্রোডাকশন লেভেলে। সেটা বন্ধ করার জন্য আমরা এখানে এই ফাংশনটা ট্রু করা থাকে। দেন আপনি নিচে যদি যান দেখবেন যে একটা আরেকটি স্ট্যাটিক ফাংশন আছে, গেট ফ্যাসেট অ্যাক্সেসর, যেটা হচ্ছে আমার এই ডিবি নামে বাইন্ডিং করা আছে আমার সার্ভিস কন্টেনারে। তো যার কারণে আমরা কিন্তু আমাদের ডাটাবেস থেকে এটা অ্যাক্সেস করতে পারি, এবং ফ্যাসেটের মাধ্যমে আমরা কী করি, শর্টকাট ওয়েতে আমরা অ্যাক্সেস করতে পারি নর্মালি। তো এখানে আপনি জন্য দেখতে পাচ্ছেন যে ডিবি কিন্তু এখানে আমার কল করা আছে। আমরা এটার বিহাইন্ড দ্য সিন বা এটার অ্যাকচুয়াল যে কোডটা সেটা আমি দেখে যাচ্ছি, সেটা হয়তো বা আপনি আগে দেখেন নাই, আমি শিওর। আর দেখলে কমেন্টে জানাবেন যে আপনি দেখছেন। এটা অ্যাকচুয়ালি বিহাইন্ড দ্য সিন কী কাজ করে, আমার অ্যাপের ডিবিটাকে কল করে, দেন হচ্ছে আমার অ্যাকচুয়ালি কী করে যে আমার যে টেবিল সেটা কল করে। সো টেবিল হচ্ছে শপস, অ্যান্ড ফাইনালি হচ্ছে আমার গেট। তো এটার অ্যাকচুয়াল রূপ হচ্ছে এটা, এটার অ্যাকচুয়াল রূপ হচ্ছে এইটা, হ্যাঁ, এটার অ্যাকচুয়াল রূপ এটা। তো আমরা নর্মালি হচ্ছে এইভাবে ইউজ করি। ওকে, তো আমি এটা কমেন্ট করে দিচ্ছি। এখন আজকে আমরা শিখবো সিলেক্ট মেথড। এটার কাজ কি? লাইক হচ্ছে আমরা যখন পিএইচপিতে করে আসছি তখন আমরা সিলেক্টের মধ্যে বলে দিচ্ছি আচ্ছা এই চাচ্ছি বা সব চাচ্ছি। যেমন যদি আমরা সব চাই তাহলে আমরা অল জন্য স্টার ইউজ করতাম র কোয়েরিতে, তাই না? বাট এখানে আমরা সিলেক্টের মধ্যে আমাদের অলের জন্য কিছু লাগবে না, জাস্ট সব ডট অল এভাবে দিলেও হয়। আর যেহেতু আমার একটা টেবিল তাই আমার সব লাগবে না, যদি একটা টেবিল তাই আমার সিলেক্ট মেথড লাগবে না যদি আমি সব আনতে চাই। তো এটার মধ্যে আমি অ্যাকচুয়ালি কী করতে পারবো, আমার যে কলাম নেমগুলো সেগুলো আমি দেখতে পারবো, লাইক আমার সব নেম, সব নাম্বার, সব ফোন, সব ইমেল এ দেখতে পারবো। তো আমি চাচ্ছি আপাতত আমার সব নেম লাগবে আর হচ্ছে সব ফোন লাগবে, এই দুটো লাগবে। হ্যাঁ, ধরুন আমি যদি ডিডি করি বা আমি রিটার্ন করি দেখার জন্য, জাস্ট সব লিস্ট। এখন যদি আমি লোড করি আমার এটা, তাহলে দেখবো যে আমার এখানে কি আসছে। দেখেন আমার সবগুলো কোম্পানির নাম আর ফোন আসছে। এখন লক্ষ্য করেন সিলেক্টটা কখন ইউজ করবে অ্যাকচুয়ালি আমরা। ধরেন আপনি কোনো একটা টেবিলে শো করাচ্ছেন বা সিঙ্গেল ডাটা শো করাচ্ছেন, আপনার সেখানে সবগুলো ডাটা লাগবে না, 3টা ডাটা লাগবে। তাহলে আপনি সিলেক্টের মধ্যে সেই 3টা ডাটা পাস করে দিবেন। এক্ষেত্রে আপনার ডাটা আসবে কম, আপনার টাইমটাও কনজিউম হবে, মানে একটু ফাস্ট নিয়ে আসবে। যদি ধরেন একটা টেবিলে 15টা কলাম আছে, এখন 15টা কলামের মধ্যে আপনি 10টা নিয়ে আসলেন, তার মানে 150টা ডাটা কিন্তু এখানে আসলো। সেক্ষেত্রে আপনার টাইমটা বেশি লাগবে স্বাভাবিক, যেহেতু আপনার কলামগুলো বারবার বেশি নিয়ে আসছেন, সবগুলো কলাম নিয়ে আসছেন। আর যদি আপনার চাহিদা অনুযায়ী 2টা কলাম নিয়ে আসেন, তার মানে তার চেয়ে কোনো সময় কম লাগবে। এখন আমরা ধরেন সব নেম আর সব ফোন, এটা বারবার একটা খারাপ দেখাইতে আমি যেটা নেম আর ফোনে নিয়ে আসবো, নেম কলাম নেম চেঞ্জ করবো আর কি। সো তার জন্য আমরা যেটা করতে পারি, লাইক নেম, দেন হচ্ছে আমার এস দিয়ে আমরা জাস্ট নাম্বারটা চেঞ্জ করতে পারি। আমি নেমটা কি চাচ্ছি, তো আমি যেই নামে চাবো সেই নামটা আমার এখানে রাখতে হবে। এখন এই নামে চাই মানে আমার সব নেমটা নেম হয়ে যাবে, তার জন্য আমাকে অ্যাজ বলে দিতে হবে। তার মানে আমি সব নেমটাকে নেমে কনভার্ট করে ফেললাম, ঠিক সেইমভাবে সব ফোনটাকে আমি ফোনে কনভার্ট করে ফেললাম। এখন আমি নেম এবং ফোন দুটো পাবো। আমার আগের নেমগুলো ছিল কি, সব নেম সব ফোন। তো আমি যখন রিলোড করি দেখেন আমার কিন্তু সেটা নেম চেঞ্জ হয়ে গেছে, এখন নেম আর ফোন হিসেবে পেয়ে গেছি। তার মানে এখন ব্লেডে যদি আমি যাই, আমরা ব্লেডে যাওয়ার পরে আমরা ইন্ডেক্স যাই, এখানে আমরা কীভাবে কাজ করতাম, আমরা এখানে শো করাতাম হচ্ছে সব নেম সব নাম্বার। বাট এখন যেহেতু আমি নাম চেঞ্জ করে ফেলেছি, তার মানে আমার ব্লেডে এখন হবে নেম, এখন হবে ফোন। খুবই সিম্পল, রাইট? সো এটা হচ্ছে আসলে সিলেক্ট স্টেটমেন্ট। এবার আছে ডিস্টিংক্ট, এটা খুব ইম্পর্টেন্ট একটা মেথডের নাম। আমি জাস্ট উদাহরণ দিই, যেহেতু আমার ডাটাবেজে ডিজাইন করা নাই, সো আমাকে আপনাকে বুঝে দিতে হবে। ডিস্টিংক্ট এটার কাজ কি? এটার কাজ হচ্ছে ইউনিক নিয়ে আসা। যেমন ধরেন আমি এটাকে আগের রূপে নিয়ে যাচ্ছি, সিলেক্টটা বাদ দিয়ে দিচ্ছি, দেন হচ্ছে দেখবো যে আমার আগের ডাটাগুলো সব চলে আসছে, এই যে সব ডাটা। এখন এমন হতে পারে আপনার কি, এই যে সব নেম সব নাম্বার সব ফোন সব ইমেল 3 নাম্বার, এই দুইটা কলামের ইচ অ্যান্ড এভরিথিং সেম, মানে সব একদম সেম।
যেহেতু আপনি এখানে গেট করতেছেন, সে করতেছে কি ওই ডাবল এন্ট্রি নিয়ে আসতেছে, মানে দুটো যদি সেমও হয় তাহলেও নিয়ে আসতেছে। এখন আপনি যে একটা কাজ করেন এখানে ডিস্টিংক্ট চালান, তাহলে কিন্তু সে কী করবে, শুধুমাত্র ওই যে ইউনিকগুলো মানে দুটো থাকলে একটা করে সে নিয়ে আসবে, লাইক এখানে ডিস্টিংক্ট মেথডটা পাস করে দেন। এখন যেহেতু আমার কোনো ডাবল এন্ট্রি নাই, তো সেক্ষেত্রে সে কী করতেছে, সে কিন্তু আমার সেমটা নিয়ে আসতেছে। এখন আমি পিএইচপি ম্যাডমিনে যাই, আমি দেখি এটা করা যায় কি না। রুট পাসওয়ার্ড, তো আমার অলরেডি ইউনিক করা আছে, সেটা করা যাবে না। তো এখান থেকে করা যায় কিনা আমরা চেক করি, লাইক শপে যাই, ধরেন শপস। সো এটার সেম নেমটা এখানে দেখি হয় কিনা, সেম নেম দিলাম, তো সেম হইলো। এখানে শপ নাম্বারটা দেখি হয় কিনা, আমার ইনসার্ট করতে সময় হবে না কারণ আমরা ইউনিক করা ভ্যালিডেশনে। সো এটাও সেম করলাম। সো শপ ফোন, এটাও সেম করলাম। শপ ইমেল, এটাও সেম করলাম, এবং টিনটাও আমি সেম করলাম। ফাইন, আমার সব কিছু সেম, আমি ডিস্ট্রিক্টে উঠে দিচ্ছি। দেন আমি দেখি আমার কি দাঁড়ায়। সো 1 আর 2 দেখেন একদম সেম রেকর্ড, কোনো প্রকার কোনো চেঞ্জ নাই, জাস্ট তার আইডিটা চেঞ্জ, একটা 1 একটা 2। এখন আপনার কখনো মনে হতে সেম হইলে আপনি জাস্ট কী করবেন, দুটাকে কোলাবরেট করে একটা নিয়ে আসবেন, রাইট? সেটা কি করা যায় অ্যাকচুয়ালি দেখেন। তো আমি যখন এখানে ডিস্টিংক্ট ইউজ করলাম, সেক্ষেত্রে কিন্তু আমার আসছে, আমি লক্ষ্য করি, আমি আবার রিড করি, তো সেটা নিয়ে আসলো নাই। আমার কিন্তু এখানে একটা সেম আছে, এখানে একটা সেম আছে, এটাও সেম আছে, এটাও কিন্তু সেম আছে, 3 নাম্বারও সেম আসে। তাহলে কি হলো, ডিস্টিংক্ট করার পরেও কিন্তু আমার সেটা ইউনিটটা নিয়ে আসলো না। কেন নিয়ে আসলো না সেটা আমরা এখান দেখি। এখানে যেটা করলাম সেটা হচ্ছে আমি কিন্তু এখানে সব নিয়ে আসছি গেট, তার মানে এখানে কি কি আসছে, এখানে তার আইডি আসছে, সব নেম আসছে, ফোন সব আসছে। তার মানে আপনি ডিস্টিং ইউজ করবেন, ইচ অ্যান্ড এভরিথিং সেম হতে হবে। যেহেতু এখানে আমার আইডিটা কি হয় ভিন্ন, তার জন্য আমার কি হচ্ছে না, আমার এখানে আইডিটা ভিন্ন হওয়ার কারণে আমার এখানে দুইটাই চলে আসছে, তাই না? এখন আমি একটা কাজ করতে পারি, আমি এটা সিলেক্ট করি, আমি চাচ্ছি আইডি বাদে আমার সব নেম নিয়ে আসুক, আমার এটা নেম চেঞ্জ করার প্রয়োজন নেই, আমি সব নেমই রাখছি, কোনো সমস্যা নেই। দেন হচ্ছে আমার সব ফোন দরকার নেই, এটা ফোন। এবং ধরেন আমি লাইক চাচ্ছি 3 নাম্বার, ওকে, সো 3 নাম্বার। এখন অ্যাকচুয়ালি কি হয় দেখেন, এখন যেহেতু সব নিয়ে আসছি, তার মানে হচ্ছে 3টা নিয়ে আসছি, আইডি নিয়ে আসি নাই, সব নেম, সব ফোন, 3 নাম্বার। তাহলে এখন যদি এই 3টার মধ্যে মিল পায় তাহলে একটা শো করাবে। কী হবে, আমরা এটা রিটার্ন করে দেখি। সো রিটার্ন ডলার সব লিস্ট। প্রথমত আমি এখানে ডিস্টিংটা বাদ দিয়ে দিচ্ছি, ডিস্টিং বাদ দিয়ে দেখি আসে, তো আমি রিলোড করলাম। সো 1 মিনিট, আচ্ছা সেমিকলন ইউজ করি নাই, তো আমি এখানে রিলোড করি, দেখবো যে আমার এখানে সেম দুইটা আসছে, দেখেন দুইটা আসছে। এখন আমি যদি ডিস্টিং ইউজ করি তাহলে আমার কি হবে, আমার এই দুটো একটা হয়ে যাবে। দেখেন আমার কিন্তু এখন সেম সেম যে যেটা ভ্যালুটা সেটা কিন্তু আমার একটা হয়ে গেছে, রাইট? এখন কিন্তু ডিস্টিংটা কাজ করছে। তার মানে আপনার ডিস্টিং যদি কাজ করতে হয় সেক্ষেত্রে আপনার সবগুলো কিন্তু এক হতে হবে। এবার সে এই কোয়েরিটা, এটা কি কাজ করে? সো এটা অ্যাকচুয়ালি কি কাজ করে, এখানে প্রথমে আমি একটা ডিবি টেবিল, ইউজার্স টেবিল থেকে আমি নেমটা নিয়ে আসলাম। হ্যাঁ, এটা হচ্ছে নেমটা নিয়ে আসলাম, সেটা আমি একটা কুয়েরির মধ্যে ভ্যারিয়েবল রাখলাম। পরবর্তীতে এই ভ্যারিয়েবলের মধ্যে যে কুয়েরিটা ছিল, সেই ভ্যারিয়েবলের মধ্যে আমি কি করলাম, অ্যাড সিলেক্ট মেথডের মাধ্যমে এইজ নামে একটা কলাম আমি এখানে অ্যাড করে দিলাম। সো নেম নামে কলাম ছিল, সাথে আমি এইজ নামে কলামটা অ্যাড করলাম। এটা কাজে দিবে যখন আপনি ওই যে লাইক আপনার কাস্টমাইজেশন নিয়ে কাজ করবো, আমরা লাইক ফিল্টার নিয়ে কাজ করবো। ধরেন কোনো টেবিল আছে, ধরেন এখানে একটা টেবিল আছে ডাটা, সেখানে আমরা ধরেন চাচ্ছি, আচ্ছা আমি দেখাই এটা কখন কাজ করবে। এটা বাদ দিয়ে দিচ্ছি, এটা বাদ দিয়ে দিচ্ছি, তো এটা বাদ দিয়ে দিচ্ছি। তো এখন সব লিস্টে আসলো। এখন আমি চাচ্ছি এখানে একটা ফিল্টার দিব, লাইক নাম দিব, সার্চ যে সার্চের নাম করবে, সাবমিট করবে, ওই সার্চের নামগুলো এখানে চলে আসবে। তখন আপনি এই টাইপের কন্ডিশনগুলো কুইরিগুলো আপনি এখানে ইউজ করবো আমাদেরকে। এটার কাজ কি, এটা হচ্ছে আমি ইউজার্স টেবিল থেকে প্রথমে নেম নিয়ে আসছি, দেন হচ্ছে আমি কি করলাম, সেই কুইরিটার সাথে আমি আরেকটা কলাম অ্যাড করে দিছি এস। দেন আমাকে সে কি আউটপুট দিবে, সে আমাকে নেম আউটপুট দিবে, সাথে এজও আউটপুট দিবে। এটা ছিল মোটামুটি আমাদের
এই ভিডিওর সিলেক্ট স্টেটমেন্ট। দেন পরে আমরা র এক্সপ্রেশন নিয়ে আলোচনা করবো, দেন জয়েন এগুলো নিয়ে আলোচনা করবো স্টেপ বাই স্টেপ। সো যেহেতু আমি এখানে অলরেডি আপনাকে এর আপডেট, ডিলিট, ইনসার্ট দেখে ফেলেছি, জাস্ট ইনসার্ট স্টেটমেন্ট ইনসার্ট কীভাবে করতে হয় সেটা আপনি অলরেডি জানেন না, কারণ আপনি লাস্ট ভিডিওতে এগুলো শিখেছেন। তো আমরা নেক্সট ভিডিওতে আমরা র এক্সপ্রেশন নিয়ে আলোচনা করবো। ওকে, পরে দেখাবে পরবর্তী ভিডিওতে।